ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত প্রিজাইডিং অফিসারদেরকে ইসিআই নেট ব্যবহার করতে হবে, ইসিআই নেট ডাউনলোড করতে হবে। ইন্টারনেট না থাকলে কি করবেন? যে সমস্ত বুথে ইন্টারনেট স্লো, 4G ধীর গতি না থাকলে কি করবেন? এসএমএস কি যাবে? আবার যখন রিসিভিং সেন্টারে ইন্টারনেট থাকবে তখন কিভাবে কাজ করবে? সমস্ত কিছু জানতে হবে। এবার নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই ইসিআই নেটের মাধ্যমে ভোট কেন্দ্রের প্রতি মুহূর্তের খবর সরাসরি কমিশনের ড্যাশবোর্ডে পৌঁছে যাবে। যে দুশ্চিন্তা ছিল ভোট কর্মীদের, প্রিজাইডিং অফিসারদের, যে ইন্টারনেট না থাকলে সংযোগ নিয়ে দুশ্চিন্তা, এই সমস্যা সমাধান করার জন্য অ্যাপটিতে অফলাইন মোড যুক্ত করা হয়েছে। বুথে ইন্টারনেট থাকুক আর না থাকুক, এসএমএস এর সমস্ত তথ্য সার্ভারে চলে যাবে। আবার যখন মোবাইল ইন্টারনেট সংযোগ পাবে, বিশেষ করে রিসিভিং সেন্টারে, তখন সমস্ত ডাটা অনলাইনে অটোমেটিক সিনক্রোনাইজ হয়ে যাবে। তথ্যের অবস্থা বোঝাতে বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে। ডাটা সফলভাবে আপলোড হলে গ্রিন সিগন্যাল দেবে, সবুজ রঙের চিহ্ন দেখাবে, আর বাকি থাকলে লাল বা নীল রঙের সিগন্যাল পাওয়া যাবে। প্রথমে একজন প্রিজাইডিং অফিসার গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ আপনারা নিজে নামিয়ে নেবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন এবং ওটিপি ভেরিফিকেশনের পর প্রিজাইডিং অফিসাররা নিজের বুথ, বিধানসভা এবং মোট ভোটারের সংখ্যা দেখতে পাবেন। এখানে কোনো প্রকার যদি তথ্যের গরমিল থাকে তাহলে অবিলম্বে আর ওকে জানাবেন। একাধিক ভাষায় এই অ্যাপ কাজ করবে। সারাদিন মোবাইল ব্যবহার করার ফলে একটা পাওয়ার বুস্টার বা ফুল চার্জ দেওয়া যায়, এরকম একটা পাওয়ার বুস্টার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পাওয়ার বুস্টার তো সবার নেই, সব ভোটকর্মীর, সেটা একটা ব্যাপার। P-1 ডে বুথে পৌঁছানোর পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কাজের আপডেট প্রিজাইডিং অফিসারকে দিতে হবে। P-1 ডে আগের দিন পোলিং পার্টি বুথে পৌঁছে যাওয়ার পর অ্যাপে নিজেদের অ্যারাইভাল রিপোর্ট দিতে হবে। ভোটের দিন ভোর 5টার সময় মক পোল শুরু হবে এবং শেষ হওয়ার তথ্য দিতে হবে। তারপর যখন ভোট শুরু হবে নিয়মিত আপডেট দিতে হবে। প্রতি ঘন্টায়, মানে প্রতি 2 ঘন্টা অন্তর আপডেট দিবেন। সকাল 7টায় একবার, 7টা থেকে আবার 9টা, অনুরূপভাবে 11টা, এভাবে কত ভোট পড়ল তার এসএমএস পাঠাতে হবে। প্রতিটি স্লটের পর অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া থাকবে এই রিপোর্ট জমা দেওয়ার জন্য। বিকেল 5টার আগে ভোটের যে ক্লোজ বাটন, এটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না। ক্লোজ বাটন হাত দিলেও কাজ করবে না। 5টার আগে বোতামটা কোনোভাবে কাজ করবে না। এবং ভোট গ্রহণ পর্ব মিটে গেলে ইভিএমে পড়া মোট ভোট, মহিলা এবং পুরুষ এবং তৃতীয় লিঙ্গের, থার্ড ডেঞ্জার ভোটের বিস্তারিত সংখ্যা অ্যাপে দেখতে পাওয়া যাবে। মানে না, এন্ট্রি করতে হবে আর কি। এই তথ্যগুলো অবশ্যই একজন প্রিজাইডিং অফিসার ফর্ম 17C এর তথ্যের সাথে ঠিক রাখবেন, হুবহু মিল রাখতে হবে। কোনো ভুল হলে সেটা রাত 12টা পর্যন্ত সংশোধন করা যাবে। আর রাত 12টা বেজে গেলে অ্যাপটি রিড অনলি মোডে চলে যাবে। মানে এরপর আর কোনো তথ্য বদল করা সম্ভব হবে না। যে কোনো তথ্য বদলাতে গেলে রাত 12টার পূর্বে করতে হবে। অবশ্যই আজকের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে এবং অপরের সাহায্যের প্রয়োজন মনে করলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।